এই রায়ে মানুষ অখুশি। এই রায় নিয়ে মানুষের বক্তব্য যেটা একটা প্রহসন হলো, বিচারের নামে এটা একটা প্রহসন হলো। এই আন্দোলন এমন জায়গায় নিয়ে যেতে হবে দলমত নির্বিশেষে, যাতে সমস্ত প্রশাসন, সে রাজ্য প্রশাসন বলুন কি কেন্দ্রীয় সরকার প্রশাসন বলুন, সবাই যাতে ভয় পায়। যা পাওয়া গেল না, কারণ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, সিবিআই তদন্ত নিয়ে ছেলেখেলা করেছে, ফলে এদের ওপর কোনো ভরসা করা যাচ্ছে না। সঞ্জয় রায় এই ঘটনা ঘটাতে পারে না। তাহলে এই খুনের পেছনে কারা রয়েছে, মূল চক্রী কারা, এই সত্যটা কিন্তু মানুষ জানতে চেয়েছে সেই প্রথম দিন থেকে। রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সিবিআই তদন্ত নিয়ে ছেলেখেলা করেছে। সিবিআই তো কেন্দ্রীয় সরকারি একটা সংস্থা। আজকে আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে, বাবা মাকে তার মেয়ের মরদেহকে দেখতে না দেওয়া। প্রথম কথা হচ্ছে, এই রায়ে মানুষ অখুশি। এই রায় নিয়ে মানুষের বক্তব্য যেটা একটা প্রহসন হলো, বিচারের নামে এটা একটা প্রহসন হলো। একটা শিশুও আজকে জানে যে একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটাতে পারে না। তাহলে এই খুনের পেছনে কারা রয়েছে, মূল চক্রী কারা, এই সত্যটা কিন্তু মানুষ জানতে চেয়েছে সেই প্রথম দিন থেকে। ফলে বিচার কিন্তু এখনো অধরায় রয়ে গেল। বিচারের একটা আংশিক হয়তো সাফল্য পাওয়া গেছে, কিন্তু এটা মূল সাফল্য নয়। মূল সাফল্য সেদিনই আসবে যেদিনকে আসল যারা খুনি, খুনের মোটিভ কি সেইটা ধরা পড়া যাবে। ফলে আমাদের আন্দোলন কিন্তু ছেড়ে দিলে চলবে না। এখনো পাওয়া গেল না, কারণ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, সিবিআই তদন্ত নিয়ে ছেলেখেলা করেছে, ফলে এদের ওপর কোনো ভরসা করা যাচ্ছে না। আর এই সিবিআইয়ের ওপর ভরসা করে যদি কোনো বিচারক রায় দেন, ফলে সেই রায়দানও যে অসম্পূর্ণ থেকে যাবে সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। ফলে আন্দোলন করে এই প্রশাসনকে, সিবিআইকে, কলকাতা পুলিশকে, কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকারকে সবাইকে বাধ্য করতে হবে যে প্রকৃত দোষী কারা সেটা বার করতে। ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলনটা আমাদের চালিয়ে যেতেই হবে। এটাও একটা অত্যন্ত বেদনার এবং একই সঙ্গে হাস্যকর। একজন বাবা মা তার মেয়েকে হারিয়েছে, 31 বছর বয়সের মেয়ে, ডাক্তার হয়েছে, সে একজন কৃতি ছাত্রী, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। তার যারা খুনি সেটা ধরা পড়ল না, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আর মা বাবা টাকা নেবে, এইটা কিন্তু মানা যায় না। কোনো মা বাবা এটা নিতে পারবে না। সেই টাকা তারা, আমার মনে হয়, তারা প্রত্যাখ্যান করবে। অবশ্যই আন্দোলন চলবে। আন্দোলন সারা পশ্চিমবঙ্গে আমরা ছড়িয়ে দেব এবং এই আন্দোলন এমন জায়গায় নিয়ে যেতে হবে দলমত নির্বিশেষে, যাতে সমস্ত প্রশাসন, সে রাজ্য প্রশাসন বলুন কি কেন্দ্রীয় সরকার প্রশাসন বলুন, সবাই যাতে ভয় পায়। যেমন করে প্রত্যেকটা প্রশাসন চেষ্টা করলো এই সত্যটাকে চাপা দিতে যে সঞ্জয় রায় ছাড়াও আরও অনেক খুনিরা রয়েছে। অবশ্যই রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সিবিআই তদন্ত নিয়ে ছেলেখেলা করেছে। সিবিআই তো কেন্দ্রীয় সরকারি একটা সংস্থা। ফলে বোঝাই যাচ্ছে এখানে রাজ্য এবং কেন্দ্রের কিন্তু একটা যোগসাজশ, একটা স্বার্থের যেন মিল পাওয়া যাচ্ছে, যে তারাও চায় না কেন্দ্রীয় প্রশাসনে যারা রয়েছে তাদের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন বা হরিয়ানা বলুন, সেখানেও প্রতিদিন মেয়েরা ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না, অপরাধীরা ধরা পড়ছে না। পশ্চিমবঙ্গ আজকে প্রায় তাই অবস্থা। ফলে দুই প্রশাসনেরই কিন্তু, শাসকেরই কিন্তু স্বার্থ এক, যে সত্যকে চেপে যাও, খুনিরা, ধর্ষকরা ধরা না পড়ে, এটাই একমাত্র উদ্দেশ্য। ফলে দুটো প্রশাসন মিলে গেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।